হ্যালো ডেভেলপার্স, এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে নালেবল টাইপস কি, আননোন টাইপস কি এবং নেভার টাইপস কি। তাহলে চলো নালেবল টাইপসটা কি আমরা মূলত এখন সেটা দেখি। এই জন্য আমরা একটা অ্যারো ফাংশন নিচ্ছি, যে ফাংশনটার নাম হচ্ছে সার্চ নেম। তো এইটা হচ্ছে আমাদের একটা ভ্যালু রিসিভ করবে যার টাইপ হচ্ছে আমাদের স্ট্রিং, এবং এবং এখানে লিখবো যদি আমাদের ভ্যালু থেকে থাকে, ইফ ভ্যালু যদি থাকে, ভ্যালু যদি সত্য হয়, তাহলে আমরা কনসোল লগ করব হচ্ছে কনসোল ডট লগ হচ্ছে বলবো সার্চিং। আর যদি আমাদের ভ্যালু না থাকে আলস, তাহলে আমরা বলবো যে কনসোল ডট লগ there is nothing to search. সো এটা হচ্ছে আমাদের একটা নর্মাল ফাংশন। সো এইটা হচ্ছে আমরা এখন দেখতেছি হচ্ছে নালেবল টাইপস। সো এখন আমরা যদি এই ফাংশনটাকে কল করি এবং একটা ভ্যালু দিয়ে দিই স্বাধীন, আর যদি এইখান থেকে আমরা, আচ্ছা আমার টার্মিনাল অলরেডি রান করা আছে, সো এখানে যেহেতু আমরা একটা স্ট্রিং পাস করেছি, তাই ও আমাকে দেখাচ্ছে যে এটা সার্চিং, মানে সার্চ করতেছে। এখন আমরা যদি এইখানে একটা নাল যদি পাঠাতে চাই, তখন আমাদের কি হবে? টাইপস্ক্রিপ্ট আমাকে একটা এরর দিবে, বলবে যে আর্গুমেন্ট অফ টাইপ নাল ইজ নট অ্যাসাইনেবল টু প্যারামিটার অফ টাইপ স্ট্রিং। অর্থাৎ এই নালটা আমাদের এই ভ্যালু টাইপ যেহেতু স্ট্রিং দিয়েছি, তাই এইখানে আমার অ্যাসাইন করা যাচ্ছে না। এখন আমরা এইখানে জাস্ট বলে দিব হচ্ছে আমার ভ্যালুটা স্ট্রিং হতে পারে অথবা নাল হতে পারে। এটাই হচ্ছে আমাদের নালেবল টাইপস। তাহলে নালেবল টাইপসটা এক কথায় মূলত কি? যখন কোনো ভেরিয়েবলের টাইপ আমরা নাল দিই, তখন মূলত সেটাকে বলে নালেবল টাইপস। আর আমরা ফাংশনের মধ্যে এই টাইপ যেহেতু নাল ইউজ করেছি, তাহলে এটাও হচ্ছে আমাদের একটা নালেবল টাইপসের মধ্যে পড়ে। সো এটাই হচ্ছে মূলত আমাদের নালেবল টাইপস। তাহলে চলো এবার আমরা দেখবো হচ্ছে আননোন টাইপসটা কি। টাইপ আমরা ধরো জানি না, কিন্তু রান টাইমে আমরা ওই টাইপটা জানতে পারবো। এটাই মূলত হচ্ছে আমরা আননোন টাইপস। এইরকম ক্ষেত্রে মূলত আমরা আননোন টাইপস ব্যবহার করব, যেখানে আমরা মূলত এই টাইপসটা জানি না, কিন্তু আমরা রান টাইমে সেটা পাবো। সো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। এই জন্য আমরা একটা ফাংশন তৈরি করতেছি হচ্ছে গেট স্পিড, স্পিড ইন মিটার পার সেকেন্ড। সো আমার এই ফাংশনটি হচ্ছে একটা ভ্যালু রিসিভ করবে, যে ভ্যালুটার টাইপ আমরা জানি না, এটা স্ট্রিংও হতে পারে, নাম্বার হতে পারে, কিন্তু ফাংশনটা এক্সিকিউটের সময় এটা নির্ধারণ করে নিবে যে ওর টাইপটা কি, অর্থাৎ রান টাইমে আমরা জানবো এটা মূলত কি। সো আমরা জানি জাভাস্ক্রিপ্টে দেখেছি যে টাইপ অফ অপারেটরের মাধ্যমে আমরা কোনো একটা ভেরিয়েবলের টাইপ সম্পর্কে জানতে পারি, সেটা হচ্ছে স্ট্রিং নাকি আননোন নাকি বুলিয়ান। এখানে আমরা সেই টাইপ অফ অপারেটরটা ইউজ করব এই আননোনের সাথে। সো ধরি আমরা ইফ টাইপ অফ ভ্যালু যদি আমাদের নাম্বার হয়, তাহলে আমরা এই নাম্বারটাকে আমরা স্পিড মিটার পার সেকেন্ডে হচ্ছে আমরা কনভার্ট করব। তাহলে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি কনভার্টেড স্পিড, হচ্ছে আমরা এই ভ্যালুটা নিব এবং 1000 দিয়ে গুণ করে 36 যদি ভাগ করি, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তো এইখন আমরা এটাকে কনসোল লক করব। কনসোল লক করলে হচ্ছে আমরা আমাদের ভ্যালুটা পাবো। আর যদি এইটা হচ্ছে আলসিফ দিয়ে বলবো, যদি আমাদের নাম্বার না হয়, তাহলে তো অবশ্যই স্ট্রিং হবে, তাই না? তাহলে আলসিফ যদি টাইপ অফ ভ্যালু এর যদি স্ট্রিং হয়ে থাকে, তাহলে আমরা কি হবে? তো সেক্ষেত্রে আমরা এইটাকে জাস্ট এখন আপাতত এখন কনসোল লক করছি, তারপর আমরা পরের কাজটা করব। সো এইখান যদি আমরা এই ফাংশনটাকে রান করি গেট স্পিড, এবং একটা ভ্যালু দিচ্ছি যে 100 কিলোমিটার পার আওয়ার, সো আমরা এইখানে হচ্ছে ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 27.77। সো এইটা হচ্ছে আমাদের এই কনসোল লগ থেকে আসছে।
আর যদি আমরা এই ফাংশনটির মধ্যে যদি আমরা একটা স্ট্রিং পাস করি 100 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমরা কিভাবে এই ক্যালকুলেশনটা করবো? এখানে আমরা এটা ক্যালকুলেশন করি। এই জন্য আমরা এখানে যে একটা কনসোল লগে আমরা 100 কিলোমিটার পার আওয়ার পাচ্ছি, যেহেতু একটা স্ট্রিং, যদি আমরা এটাকে স্প্লিট করি তাহলে এটা অ্যারেতে পরিণত হবে, এবং এটা আমরা স্পেস দিয়ে এটাকে দুটি ভাগে ভাগ করে তারপর প্রথম ইন্ডেক্সটাকে আমরা ধরবো। এই জন্য আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি হচ্ছে কনস্ট ভ্যালু ইন নাম্বার নিচ্ছি, তারপর হচ্ছে পার্স ফ্লোট, এটাকে স্প্লিট করবো এখানে ভ্যালু ডট স্প্লিট, তারপর হচ্ছে আমরা নিচ্ছি, তারপর হচ্ছে 0 দিয়ে আছে আমরা প্রথম ইন্ডেক্সটাকে মূলত ধরছি। তাহলে আমরা এইখানে জাস্ট একটা স্ট্রিং এর মধ্যে আমরা 100টাকে পাবো বা প্রথম সংখ্যাটাকে পাবো। আচ্ছা, এটাকে যদি আমরা কনসোল লক করি তাহলে আমরা কি পাবো? ভ্যালু ইন নাম্বার, সো এইবার যদি আমরা কনসোল করি তাহলে আমরা পাচ্ছি এখানে 100টা পাচ্ছি। আর যদি আমরা এইখানে জাস্ট এই 0টাকে যদি আমরা না দিতাম তাহলে দেখতে পারবো যে আমরা একটা অ্যারে পাচ্ছি। অ্যারের ভিতরে হচ্ছে আমরা 100 এবং কিলোমিটার পার আওয়ার দুটি পাচ্ছি। সো এইখানে যেহেতু এর প্রথম ইন্ডেক্স, তাই এটাকে আমরা ডিস্ট্রাকচার করে এই জায়গায় আমরা এটাকে ধরে নিচ্ছি। ডিস্ট্রাকচারের জন্য জাস্ট এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা 0 দিলে আমরা ডিস্ট্রাকচারিং হয়ে নাম্বারটা চলে আসবে। সো এটাকে আমরা হচ্ছে নাম্বারে কনভার্ট করতে হবে। সো এখন আমরা এটাকে নাম্বারে কনভার্ট করব। টার্ন ভ্যালু ইনটু নাম্বার। সো এটাকে আমরা পার্স ফ্লোট বাই, আচ্ছা আমরা পার্স ইন্টিজারই ব্যবহার করি, জাস্ট ভ্যালু ইন নাম্বার, এটাকে আমরা নাম্বারে করলাম। সো এখানে আমরা টাইপস্ক্রিপ্ট আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে বা এরর দিচ্ছে। সো এইখানে টাইপস্ক্রিপ্ট বলতেছে স্ট্রিং অথবা আনডিফাইন্ড ইজ নট অ্যাসাইনেবল টু মেথড টু টাইপ স্ট্রিং। আচ্ছা, এইখানে আমাকে বলতেছে যে এইটার ভ্যালু হচ্ছে আমাদের আনডিফাইন্ড আসতে পারে, কিন্তু আমরা জানি এটার ভ্যালু আনডিফাইন্ড আসবে না, অবশ্যই এখানে একটা স্ট্রিং আসবে। সো আমরা এইখানে জাস্ট একটা সাইন দিয়ে দিব, তার মানে হচ্ছে আমার এই ভ্যালু অবশ্যই কোনো একটা ভ্যালু হবে, অর্থাৎ আনডিফাইন্ড হবে না, স্ট্রিং অবশ্যই আসবে। সো এইবার এটাকে আমরা হচ্ছে ওই প্রথম ফাংশনের প্রথম ব্লকের মতো জাস্ট এতটুকু আনে ওখানে আমরা পেস্ট করে দেব, তাহলে স্পিডটা আমাদের চলে আসবে মিটার পার সেকেন্ডে। সো আমরা ওইখান থেকে ওই ভ্যালুটা এনে এখানে পেস্ট করছি। সো এইখানে আমাদের কিছু করতে হবে। সো আমরা এইখানে যে নাম্বারটা কনভার্ট করতেছি এটা হচ্ছে এইটা হচ্ছে আমার এই ভ্যালুটার জায়গায় এইটা হবে। তাহলে এটার সাথে 1000 ভাগ 3600, তাহলে আমরা ভ্যালুটা পাচ্ছি, তাহলে আমরা পেয়ে যাব। তো এখন যদি আমরা এখানে স্ট্রিংও পাস করি তাহলে আমরা সেটাকে নাম্বারে কনভার্ট হয়ে তারপর এটা আমার ভ্যালুটা আসতেছি। তার মানে কি দাঁড়ালো হচ্ছে আমাদের এই ফাংশনটা হচ্ছে এরকম একটা ফাংশন যার টাইপ আমরা জানি না, সেজন্য আমরা এখানে আননোন ইউজ করেছি। তারপর হচ্ছে আমরা টাইপ অফ ভেরিয়েবলের মাধ্যমে ওটার রান টাইমে যখন কোডটা রান হবে টাইপ অফ ভেরিয়েবলের মাধ্যমে আমরা সেই ভ্যালুটাকে যাচাই করছি সেটা স্ট্রিং নাকি নাম্বার। যদি নাম্বার হয়ে থাকে তখন আমরা এটাকে ক্যালকুলেশন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটি আছে সেই ফলাফলটি বের করছি। আর যদি সেটা স্ট্রিং থাকে তারপর সেটাকে আমরা স্ট্রিং থেকে প্রসেস করে হচ্ছে নাম্বারে কনভার্ট করে তারপর সেটা হচ্ছে আমরা ফলাফলে কনভার্ট করছি। সো এইখানে হচ্ছে আমরা মূলত টাইপটা জানি না, কিন্তু রান টাইমে টাইপস্ক্রিপ্ট নিজে থেকেই হচ্ছে ওই টাইপটা বের করে আমাদেরকে দিবে। সো এইরকম ক্ষেত্রে যেখানে আমরা মূলত টাইপটা জানি না সেক্ষেত্রে আমরা আননোন টাইপ ব্যবহার করব। আর ভিতরে হচ্ছে টাইপ অফ এই গার্ডের মাধ্যমে আমরা হচ্ছে মূলত টাইপটাকে নেরো করে আসল টাইপটা বের করে নিয়ে আসবো। সো এখন চলো আমরা দেখবো হচ্ছে এবার হচ্ছে আমরা নেভার টাইপস। এই নেভার টাইপস আমরা কখন ব্যবহার করব? সো আমরা এখানে জন্য এই নেভার টাইপসটা বোঝার জন্য একটা আমরা গ্লোবাল এরর ফাংশন তৈরি করছি। সো এটা হচ্ছে আমার একটা মেসেজ রিসিভ করবে। সো আমাদের মেসেজটা হচ্ছে অবশ্যই একটা টাইপ দিয়ে দিচ্ছি স্ট্রিং। সো এই ফাংশনটার কাজই হচ্ছে আমাদের এরর থ্রো করা। সো এটার ভিতরে আমরা একটা থ্রো দিয়ে একটা নিউ এরর কনস্ট্রাক্টর ফাংশনকে কল করব এবং হচ্ছে আমরা এখানে মেসেজটাকে পাস করে দিব, এবং হচ্ছে এই গ্লোবাল এরর ফাংশনটাকে কল করে হচ্ছে আমরা যে কোনো একটা মেসেজ দিয়ে আমরা এরর থ্রো করব। সো এইখানে হচ্ছে আমরা একটা এরর দিয়ে দিচ্ছি যে এরর অকার্ড। সো এখন যদি আমরা কোডটা রান করবে এবং একটা এরর, এই যে দেখতে পাচ্ছ যে আমার নিচে যে টার্মিনালে অলরেডি এরর রান হয়ে গেছে, অর্থাৎ এরর শো করে দিয়েছে, এরর অকার্ড আমার এই মেসেজটা শো করছে।
সো আমার এই ফাংশনের কাজটা কি, এই ফাংশনের তার জীবনের একটাই কাজ হচ্ছে শুধু জাস্ট এরর থ্রো করা, কোনো কিছু রিটার্ন করা না, সে কোনো কিছু জীবনে রিটার্ন করবে না। আমরা যদি এনশিওর হতে পারি যে একটা ফাংশন যে জীবনে কোনো কিছু রিটার্নই করবে না, তখন আমরা তার রিটার্ন টাইপটা হচ্ছে নেভার ইউজ করব। এই ক্ষেত্রেই হচ্ছে আমাদের নেভারের কাজ, এটাই হচ্ছে আমাদের নেভার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই ভিডিওতে আমরা কি কি শিখলাম, এই ভিডিওতে আমরা শিখতে পেরেছি যে নালেবল টাইপস কি, আননোন টাইপস কি, কখন ব্যবহার করবো এবং কখন ব্যবহার করতে হয়, এবং নেভার টাইপস কি। সো এই ভিডিওটা হচ্ছে আমার এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।